সবাই তো ডিম তড়কা খাও, কিন্তু চিংড়ি মাছ দিয়ে তড়কা কোনো দিন খেয়েছো? যদিও বা খেয়ে থাকো বা করে থাকো, কমেন্ট করে জানিও। তো আমি করেছি ফার্স্ট টাইম। না, এটা ফার্স্ট টাইম বলবো না, আমি বাড়িতে করি, খাই, তো আমার ব্যাপক লাগে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চিংড়ি মাছগুলো একেবারে ভেজে নেবো ভালো করে। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না। তো চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেতেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এটা তোমরা সবাই জানো, কারণ টমেটোতে একটু নুন দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে গেলে গ্রেভিটা খুব সুন্দর হয়। দেন আস্তে আস্তে করে মশলা দিতে থাকবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা দিয়েছিলাম, চাট মশলা দিয়েছিলাম, আর তড়কা মশলা দিয়েছিলাম, আর সামান্য চিনি দিয়েছিলাম, ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর নুনটা কড়াইটা যখন সেদ্ধ করেছিলাম, নুন তাতে দিয়ে সেদ্ধ করেছিলাম, তো নুনটা পরিমাণ মতন বুঝে তোমরা দেবে সবাই। তো ভালো করে মশলাটাকে এবার কষতে থাকবো। কষিয়ে নেবার পর চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটাতে ভালো করে কষিয়ে নেবো, যাতে চিংড়ি মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। কষিয়ে নেবার পর যে মুগ কড়াইটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার মুগ কড়াইটার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। দেন কষিয়ে নেওয়ার পর গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। তারপরে আমার রেসিপি কমপ্লিট। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো বা করে থাকো, কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, আর রুটির সাথে তো দারুণ জমে যাবে না, ফাটাফাটি। আর তার সাথে যদি ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দাও আর সামান্য বিট নুন, তাহলে তো আর কোনো কথাই নেই, ফাটাফাটি একদম। তো কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।